আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে। আমাদের আবেদন ফি মাত্র 50 টাকা। চলুন কথা না বাড়িয়ে আবেদনের সম্পূর্ণটি দেখা যাক। প্রথমেই শিক্ষাগত যোগ্যতা। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য। জাতীয় বেতন স্কেল অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা। বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি পাবেন। বয়স 26/1/2025 তারিখে 18 থেকে 23 বছর হতে হবে। জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে থাকতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। এরপরে শারীরিক যোগ্যতা। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট পর্যন্ত। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 104 পাউন্ড। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 104 পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 96 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রেও 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। আমরা যেভাবে আবেদনটি করব নিম্নে সেগুলোর ধাপ অনুযায়ী আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে আবেদনটি করতে হবে। আবেদনের শুরুর তারিখ 10 সেপ্টেম্বর 2024 এবং আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। অনলাইনে আবেদন পদ্ধতির জন্য আমাদেরকে প্রথমে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। যোগ্যতা পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর ধাপে আমাদেরকে যোগ্য ব্যক্তি মোবাইল নম্বরটি এবং যদি ইমেল ঠিকানা থাকে এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের ফোনে একটি ওটিপি আসবে। ওটিপির মধ্যে আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আমরা ওটিপি এবং ইউজার আইডি দিয়ে হোম পেজে গিয়ে লগ ইন করবো। এরপর আবেদনের ফি জমা দিতে হবে। আবেদনের ফি জমা দেওয়ার জন্য আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে। আবেদনের ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদেরকে অবশ্যই এই পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে যাচাই করবে। আমরা যখন এসএসসি সমমানের তথ্য দিব বা এসএসসি সমমানের তথ্য দিব তখন আমাদেরকে শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর রেজিস্ট্রেশন দিয়ে যাচাই করতে হবে। এরপর 5 নম্বর ধাপে গিয়ে আমাদেরকে ব্যক্তিগত তথ্য এবং ছবি আপলোড করতে হবে। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম প্রয়োজনীয় তথ্য সক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করতে হবে। তথ্যের কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় আমাদেরকে এডিট করার সুযোগ দিবে। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না। তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তথ্যগুলো আমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করার জন্য একটি অপশন দিবে। তো অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। যখন আমাদেরকে SMS-এর মাধ্যমে জানানো হবে তখন আমরা joinborderguard.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আমরা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবো। এই ছিল মোটামুটি আমাদেরকে নিয়োগ যে আমরা আবেদনটি করব তার সম্পূর্ণ প্রসেস। আরও কিছু তথ্য আছে সেগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন। এর মধ্যে কি কি কাগজপাতি লাগবে সেগুলো অবশ্যই এখানে দেখে নেবেন। মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ সেটা আপনারা দেখে নেবেন কিভাবে করতে হয়।
হ্যাঁ, এটা কিভাবে সম্পূর্ণ করতে হবে সেটা অবশ্যই হচ্ছে আপনারা এই সার্কুলারে দেখে নেবেন। ভর্তির সময়ে আমাদেরকে কি কি কাগজপত্র আনতে হবে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তবে এর মধ্যে এসএসসি এবং এসএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র অবশ্যই নিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান এবং এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল প্রযোজ্য কর্তৃক সত্যায়িত করতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। এখন সেটি গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি আমাদেরকে নিতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত আমাদেরকে ছবি নিতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র আমাদেরকে নিতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়াকপি অবশ্যই আমাদেরকে নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।